दासी शरण विकार देवी दुर्गे प्रसीद देवी दुर्गे प्रसीद। নমস্কার, পুজো পরিক্রমা 2016 এমএসি নিউজ আয়োজিত আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি এফডি ব্লকে। জেনে নেব এখানের বিচারকদের কাছে যে কেমন লাগলো ওনাদের এই এফডি ব্লকের পুজো। আসুন জেনে নিই। একটা নতুন ইনোভেশন দেখতে পেলাম, যে বিশেষ করে মণ্ডপের মধ্যে যে একটা মানুষের মাথার মধ্যে যে আজকে এই ফেসবুক টুইটার মানে আজকে নেট দুনিয়ার জিনিসটাই আমাদের সমস্ত কিছু মাথার মধ্যে ঘুরছে সবসময়। আমরা আজকের জেনারেশন এটাই ভাবছে, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। এই যে একটা অন্যরকম থিম, কেমন লাগলো এই থিমটা? খুবই ইনোভেটিভ, কারণ জেনারেলি আমরা মা দুর্গাকে ঘিরে অনেক রকমের পুজোই দেখতে পাচ্ছি সারা কলকাতা ঘিরে। এবার এই রকম একটা ইনোভেটিভ আইডিয়া, কারণ আমরা তো এখন আমাদের পুরো লাইফটাই তো এটা ঘিরে, সোশ্যাল মিডিয়া ঘিরে। সো সেইটাকে যে একটা অন্যরকমভাবে তুলে ধরা হয়েছে, এটা একটা রিয়ালিটি আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। ভালো লাগলো দেখে, খুব ইনোভেশন অ্যান্ড প্রচুর বিশাল একটা জায়গা জুড়ে এন্টায়ারলি করা হয়েছে। অ্যান্ড ইটস 3D এফেক্ট দেওয়া হয়েছে ভেতরে। ইনস্টলেশনটা ইজ অলসো ভেরি নাইস, খুব ভালো লাগলো। এই শিল্পশৈলীটা, এই শিল্প যে এত এইভাবে ওরা কাজ করেছে এতদিন ধরে, সেটাকে কেমন লাগলো? এটা একটা রিয়েল টাইম থিঙ্কিং মানে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে আমরা যে একটা সাইবার এজে বসবাস করছি এবং আমাদের থিঙ্কিংগুলো ধীরে ধীরে এরকম কোয়ান্টাইজড হয়ে যাচ্ছে, সাইবার হয়ে যাচ্ছে, সেইটা এই গোটা থিমের মধ্যে ফুটিয়ে তোলার একটা চেষ্টা হয়েছে। অসাধারণ হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে এই ধরনের থিমেটিক। আসলে হচ্ছে গিয়ে প্রত্যেকটা পুজো হচ্ছে একটা উইন্ডো, এই উইন্ডোর মধ্য দিয়ে আমরা পৃথিবীটাকে দেখি, এই যে সাইবার ওয়ার্ল্ডের মধ্য দিয়ে আমরা পৃথিবীটাকে দেখছি, এইটা এই পুজোর মধ্য দিয়ে ফুটে উঠেছে। ইটস ফ্যান্টাস্টিক। আমরা যখনই এফডি ব্লকে আসি আমাদের একটা এক্সপেকটেশন থাকেই, সামথিং ডিফারেন্ট উইল বি দেয়ার। তো সেটা প্রত্যেকবারের মতোই একটা ইনোভেটিভ আইডিয়া এবার এফডি ব্লক থেকে আমরা এফডি ব্লকের পুজোটার মধ্যে দেখতে পেলাম। সেটা হচ্ছে যে মানে আজকে আমরা কতটা ইন্টারনেট নির্ভরশীল বা আমরা সোশ্যাল মিডিয়াতে কতটা অ্যাটাচড, কতটা ইনভলভড, সেটা পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। এর পিছনে অসম্ভব পরিশ্রম রয়েছে, অনেক মানুষের ইনভলভমেন্ট রয়েছে। অবভিয়াসলি নতুনত্ব তো আছেই, আমাদের ভালো লাগলো। শুনে নিলেন জাজেসদের কেমন লেগেছে এই এফডি ব্লকের পুজোটা। আমরা আবারও চলে যাব অন্য কোনো মণ্ডপে, দেখাবো আপনাদের আরও ভালো আরও অন্য ধরনের থিম। তার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে এমএসি নিউজ পুজো পরিক্রমা 2016 শারদ সম্মানে। আর
শুভ পঞ্চমী এমএসসি নিউজ পূজা পরিক্রমা 2016 আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি অদিতি। আমরা এই মুহূর্তে চলে এসেছি লাবণী আবাসনে। আমরা এখানেরই উদ্যোক্তার সঙ্গে কথা বলে নেব যে এখানে থিম সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেব। প্রস্তুতি পর্ব তো পুরোপুরি শেষ হয়েছে, তাই কথা বলে নেব ওনার সাথে। 42তম বর্ষ আমাদের সল্টলেকের অন্যতম পুরনো পুজো। আমাদের এবারের থিম হচ্ছে এভাবেও ফিরে আসা যায়। আমরা ছোটোবেলা থেকে যখন বড়দের হাত ধরে বাজারে যেতাম তখন দেখতাম তাদের হাতে একটা চটের থলে থাকতো। আজকে আমরা যখন আমাদের ছেলে মেয়েদের নিয়ে বাজারে যাই আমাদের হাতে 2-3টে পলিপ্যাক থাকে এবং সেই পলিপ্যাকগুলোর কী পরিণাম হয়, পরিবেশ কিভাবে দূষণ হয়, এবং সেখান থেকেই আমাদের মূল ভাবনাটা যে জুট শিল্পটাকে যদি আবার ফিরিয়ে আনা যায়। আমাদের পশ্চিমবঙ্গের এটা একদম নিজস্ব বাংলার ঘরের শিল্প। সারা পৃথিবী একসময় এই জুট শিল্পের ইয়েতে কাঁপতো। সেই শিল্পটাকে যদি আবার ফিরিয়ে আনা যায় তাহলে অর্থনৈতিক দিক থেকে এবং সব দিক থেকেই আমরা খুব ভালো জায়গায় যাব। আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে এখানে থিম সম্বন্ধে। এবার দেবরাজদার কাছ থেকে একটু জেনে নেব যে কেমন লাগলো ওনার এই থিম। এই সল্টলেকের লাবণী এই একটা অন্যতম প্রাচীন পুজো। খুব ভালো লাগছে যে এরকম যে বাংলার সেই পুরাতন ঐতিহ্য পাট শিল্পের কে বলবো প্রচারই বলবো যে তারা সেই চেষ্টা করেছে এই পুজোর মাধ্যমে পাট শিল্পকে আবার বাংলার দরবারে বিশেষ করে বিশ্বের দরবারে তুলে ধরতে। খুব ভালো লাগলো। এবার একটা প্রশ্ন করছি, আপনি পাহাড় প্রেমী মানুষ, এখানে প্রকৃতিকে তুলে ধরা হয়েছে, এই দুটো বিষয়ে যদি অবশ্যই মানে পাহাড় প্রকৃতি ছাড়া তো পাহাড় হয় না। পাহাড় প্রকৃতিরই একটা অনবদ্য অংশ। তো এখানে প্রথমেই ঢুকে যেটা ভালো লাগলো যে পাখি উড়ে বেড়াচ্ছে। প্রকৃতির এই জিনিসটা যে পাখি বা গাছপালা প্রকৃতির সঙ্গে একটা অনবদ্যভাবে আমাদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে, সেটার সঙ্গে এই যে মেলবন্ধন পাট শিল্পের সঙ্গে খুবই ভালো লাগছে। আমরা প্রকৃতিপ্রেমী মানুষের কাছ থেকে শুনে নিলাম যে এভাবেও ফিরে আসা যায় থিমটা কেমন লেগেছে ওনাদের। এবার আমরা কথা বলে নেব। এই থিমটা সম্পর্কে একটু বলুন, কেমন লেগেছে? এই যে এখানে সমস্ত প্রকৃতি দেখানো হয়েছে বা পুরনো গ্রামের ছবিকে তুলে ধরা হয়েছে, সেটা সম্বন্ধে হ্যাঁ আপনার কাব্যিক এতে যদি বারবারই কেবল মনে হচ্ছে যে এটা একটা মাটি থেকে উঠে আসা, মাটির কথা, মাটির গন্ধ। কেননা পাট শিল্প আমাদের বাংলাদেশ তথা পশ্চিমবাংলার একটা অতীতের হারিয়ে যাওয়া ঐতিহ্যময় শিল্প। সেটাকে যে সেই শিল্পটাকে যে এরা তুলে ধরেছেন এবং গোটা বিষয়টাই অ্যাস্থেটিক্যালি আমার খুব উঁচু মানের মনে হয়েছে। অসাধারণ লেগেছে আমার। আপনার কেমন লাগলো? এখানে ডেকোরেশনটা কেমন লেগেছে? ভীষণ সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি যেটা হয় যে জুট, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তো এই জিনিসগুলোকে যত তুলে ধরা যায় আর যত মানে ইনোভেটিভ করে, যত মডার্নাইজ করে করা যায়, সেটাই তো আমাদের দুর্গাপুজোর মানে থিমের সঙ্গে মিলিয়ে একটা নতুন প্রেজেন্ট কিছু করা। যেমন ঝাড়টা এখানে আমি দেখতে পাচ্ছি যেভাবে করা হয়েছে, যদি ক্যামেরায় আপনারা যারা দেখছেন তারা যদি দেখতে পান যে এই জিনিসগুলো, এগুলো ভীষণ ভালো লেগেছে। প্লাস আরও যেটা ভালো লেগেছে যে প্রতিমাটা তোমরা যদি দেখো, প্রতিমার যে বস্ত্র, যেটা মায়ের বস্ত্রটা, সেটাও কিন্তু জুটের করা হয়েছে। সো আমার মনে হয় সেইটা কোথাও গিয়ে মানে মণ্ডপের সঙ্গে খুব মিশে গেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। শুনে নিলাম আমরা ওনাদের কাছ থেকে কেমন লাগলো ওনাদের এই মণ্ডপটি। আমরা চলে যাবো আবারও অন্য কোনো মণ্ডপে, কিন্তু তার জন্য আপনাদের অবশ্যই চোখ সরানো চলবে না, চোখ রাখতে হবে এমএসসি নিউজ পূজা পরিক্রমা 2016। আপনারা দেখছেন শারদ সম্মান, আর আপনাদের সঙ্গে আমি অদিতি।
নমস্কার, এমএসসি নিউজ পুজো পরিক্রমা শারদ সম্মান 2016 আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি ডিবি ব্লকে। আমরা এবার কথা বলে নেব এখানের উদ্যোক্তার সঙ্গে যে এখানের থিম সম্পর্কে উনি কি বলছেন একটু জেনে নিই। নমস্কার। নমস্কার। এবার আমাদের থিম হচ্ছে পুজোর আনন্দ সিংহভাগ। তো বলা হয় যে আমাদের দুর্গা উৎসব আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। তো সেই শ্রেষ্ঠ উৎসবটা শুধু 5 দিনের জন্য নয়, সেই পুজোর আনন্দটা শুরু হয় তারও আগে থেকে। ধরুন আমাদের সে গণেশ পুজো থেকে শুরু হয়, তারপরে জগন্নাথ পুজোর মাধ্যমে খুঁটি পুজো হয়, তারপর বিশ্বকর্মা পুজো হয়, তারপর মহালয়া হয়, তারপর মায়ের 5 দিনের পুজো হয়। তারপরেও সেটা রেস চলে যায় না কিন্তু, তারপরেও সেটা আমাদের লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা এইসবের মধ্যে দিয়ে শেষ হয় সেই লাস্টে গিয়ে। তো মানে পুজো যে দুর্গা উৎসবটা যেটা, সেটা কিন্তু এত বড় একটা জিনিস নিয়ে সেটা পুজোটা হয়। এইটাই হচ্ছে আমাদের থিম, যে পুজোর আনন্দ শুধু ওই 5 দিনের নয়, পুজোর আনন্দটা হচ্ছে আমাদের সমগ্র সেই এত দিনের জন্য বাঙালির এই উৎসবটাকে। আমরা জেনে নেব আমাদের বিচারকদের কাছে থেকে যে কেমন লাগলো এখানের মণ্ডপ সজ্জা। হ্যাঁ, কেমন লাগলো মণ্ডপ সজ্জা? হ্যাঁ, একটা নতুন কনসেপ্ট। এখানে প্রাধান্য দেওয়া হয়েছে সিংহটাকে। আমরা জানি দেবী দুর্গা যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধে আসছিলেন, তখন হিমালয়ের কাছ থেকে দেবী সিংহ পান। দারুণ দারুণ কনসেপ্ট এবং খুব কালারফুল ব্রাইট একটা কনসেপ্ট। আর বিশেষ করে এই যে মিররটা, দেবীর প্রতিমূর্তি আয়নার মাধ্যমে আবার জলের মধ্যে দেখা যাচ্ছে, নতুন দারুণ লাগলো। কেমন লাগলো মায়ের মূর্তি? কেমন মায়ের মূর্তি লাগার থেকেও সবচেয়ে প্রথম যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা পরিবেশ নিয়ে কথা বলি। এখানে একটা অদ্ভুত প্রাচীন মিউজিকের দুর্গা বন্দনা বাজছে, যেটা পরিবেশটার মধ্যে একটা পুজোর যে ফ্লেভার, সেটা ঢাক তো আমাদের পুজোর একটা ফ্লেভার, সেই সঙ্গে মিউজিক হচ্ছে পুজোর একটা অঙ্গ। সেই মিউজিকের ফ্লেভারটা ভীষণ রকম পাচ্ছি, মনে হচ্ছে একটা মাতৃ মন্দিরে বসে আছি। সেই সঙ্গে এই পুজোটার একটা বিশেষত্ব দেখতে পাচ্ছি যে পুজোর সামনে একটা জলাধার রয়েছে। সেই জলাধারে মায়ের মূর্তির একটা আশ্চর্য প্রতিফলন দেখা যাচ্ছে। সেই সঙ্গে মুখোমুখিটা আয়নাও রয়েছে, যেন মাতৃরূপী মা দাদা শৈল্পিক রীতিতে এই সিংহ তৈরি হয়েছে। মোদ্দা কথা একটি অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। ধন্যবাদ। আপনার কেমন লাগলো এই পুরো সাজানো, এই পুরো ডেকোরেশনটা? ভীষণ ভালো লাগছে। প্লাস আমি যেটা দেখলাম আস্তে আস্তে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেটাও তুলে ধরা হয়েছে। সো সব মিলিয়ে একটা অদ্ভুত একটা ফিলিং। কারণ যেটা আগে বললো যে এখানে একটা অদ্ভুত একটা মিউজিক চলছে পেছনে, অ্যান্ড পুরো পরিবেশটাই একটা অন্যরকম, একটা ভীষণই আধ্যাত্মিক একটা। আমি যখন ঢুকছিলাম ভেতরে, যে আমরা ভাবছিলাম যে কীরকম হবে, সো কিন্তু ভেতরে মায়ের মূর্তি দেখে অসম্ভব সুন্দর প্রতিমা। আই বিলিভ বাই ফার ইট ইজ দ্য মোস্ট গর্জিয়াস গডেস আই হ্যাভ সিন। আপনার কেমন লাগছে পার্সোনালি এটা পুরোপুরি মণ্ডপ সজ্জা, পুরোপুরি মূর্তি সহ সমস্ত কিছু কেমন? অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগছে, এত সুন্দর লাগছে। সবচেয়ে ভালো লাগছে এখানকার যে মণ্ডপ, মায়ের যে মূর্তিটা রয়েছে সেটা অসাধারণ। মা যেন আমাদের আশীর্বাদ করছে দেখে মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে যাদের সঙ্গে আমরা রয়েছি তারা প্রত্যেকেই আমাদের সাথে খুব সুন্দরভাবে আমরা ঘুরছি, বেশ খুব ভালো লাগছে। স্যার আপনার কেমন লাগছে? বেশ ভালো। আপনার? নতুন করে বলার কিছু নেই, বাকি জাজেসরা সবই বলেছেন। আমার যেটা একটা জিনিসই বলার আছে, এই যে জলের মাতৃমুখের যে রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, এটা দিস ইজ সামথিং অ্যাবসোলুটলি ইউনিক। আর এই দর্পণটাও তার একটা প্রতীকী একটা রূপ দিচ্ছে। তো আমার মনে হয় বাকি তো যা জাজেসরা বললেন, আর এই সিংহ এত রূপ আমরা হয়তো অন্য কোনো জায়গায় আজ পর্যন্ত দেখিনি। যত রূপের সিংহ আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভঙ্গিতে আমরা প্রচুর সিংহ দেখতে পাচ্ছি। আর এনারা অর্গানাইজাররা বললেনই যে এবার ওনাদের থিম কনসেপ্টই হচ্ছে সিংহের ওপরে। তো খুব ভালো লাগলো, নতুনত্ব আছে। আমরা এখানে দেখলাম 12 মাসে 13 পার্বণ এবং সিংহের অনেকগুলি রূপ। আমরা আবারও চলে যাব অন্য কোনো মণ্ডপে, তার জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 শারদ সম্মান। আর আপনাদের সঙ্গে আমি থাকবো, আমি অদিতি।
নমস্কার, এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 শারদ সম্মানে আপনাদের সকলকে জানাই আবার সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি অদিতি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি CA ব্লকে। আমরা কথা বলে নেব এখানেরই উদ্যোক্তার সঙ্গে, কেমন কিভাবে এই থিমটা ওনারা ভেবেছেন বা এটা করতে ওনাদের কত সময় লেগেছে। আসুন কথা বলে নিই ওনার সঙ্গে। নমস্কার, আমি সুমিত গুহ। আমি এবছরের 38তম বর্ষের পুজোর সেক্রেটারি। আমরা এবছরের থিমটা যেটা করেছি সেটাতে আমরা চেষ্টা করেছি যে বাংলার হস্তশিল্প, ডোকরা আর যেটা ট্রাইবাল আর্ট সেইটাকে তুলে ধরতে, কারণ এটা বহুদিন আগে থেকে এটা আমাদের এখান থেকে ছিল, কিন্তু এখন জিনিসটা অবলুপ্ত হয়ে এসছে। তো সেই জায়গাটাকে আমরা চেষ্টা করেছি ধরতে। তার সাথে বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ অন দ্য ব্যাম্বু স্ট্রাকচার, যেটাতে ইকো ফ্রেন্ডলিনেসের ওপরে ফোকাস করা হয়েছে। এই হচ্ছে আমাদের মেন থিম। আর তার সাথে আমরা চেষ্টা করেছি যে একটা পুজোর পরিবেশ রাখার জন্য, যে পুজো মণ্ডপের মধ্যে স্রোতপাঠ সবসময় চলতে থাকবে এবং আনন্দ অনুষ্ঠানটা পুজো মণ্ডপের ঠিক বাইরে অ্যাডজাস্টেন্ট টু পুজো মণ্ডপ, সেখানে আনন্দ অনুষ্ঠান হবে। দুটো একটা আলাদা জায়গা তৈরি করা হয়েছে। আর যেটা করা হয়েছে যে এই পুরো অ্যাক্টিভিটিটা করতে আমরা লাস্ট 3 মাস ধরে আমাদের সমস্ত শিল্পীরা কাজ করেছেন এর সাথে। তো এই 3 মাসের একটা এফর্টে আমরা এই জায়গাতে পৌঁছতে পেরেছি। ধন্যবাদ। আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে পুরোটাই হস্তশিল্প এবং খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবেশ, খুব সুন্দরভাবে এখানে পরিবেশ সজ্জা করা হয়েছে। এখানে আলোকসজ্জাও ভীষণ সুন্দর, মায়ের মূর্তিও ভীষণ একটা গ্লজি এফেক্ট পাওয়া যাচ্ছে। আমরা আবারও চলে যাবো অন্য কোনো মণ্ডপে, তার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 শারদ সম্মানে। আপনাদের সঙ্গে আমি থাকবো এবং থাকবে আমাদের বিচারকেরা।
নমস্কার, সুস্বাগতম আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি, আবারও চলে এসেছি আমরা এই পার্ট 1 ব্লকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানের থিম আমার দুর্গা। এই সম্বন্ধে আমি একটু কথা বলে নেব এখানেরই সদস্যের সঙ্গে। আসুন কথা বলে নিই। এখানের থিম সম্পর্কে যদি একটু আমাদের এটা আমাদের থিমটা হচ্ছে আমার দুর্গা। যারা 365 যেসব মহিলারা সংসার পালন করে, সন্তান করে, তাদের ওপর বেস করে এই থিমটা আমরা করেছি। এটা আমাদের আর্টিস্টের পুরো কনসেপ্ট। আমাদের আর্টিস্ট হচ্ছে মিস্টার পরিমল পাল। এটা এখানে 10,000 প্রদীপ দিয়ে, এটা ত্রিনয়নী প্রদীপের ওপর কাজ করা, ভেতরে পোর্ট্রেট আছে। এটা আলো শিকা। ধন্যবাদ। কেমন লাগলো এখানের? সত্যি খুব ভালো লাগছে যে এরকম একটি মানে আমাদের সমাজের নারীরাই তো মূল শক্তি, যে মাতৃশক্তিকে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজোর মধ্যে, এবং অ্যাম্বিয়েন্সটা এত ভালো, খুব ভালো লাগছে। আমরা শুনে নিলাম ওনাদের কাছ থেকে। সত্যি তো আমাদের সকলের মধ্যে একজন করে দুর্গা লুকিয়ে আছে, আমাদের সব মেয়েদের মধ্যেই। তাই এই নিয়েই আমরা আবার চলে যাব অন্য কোনো মণ্ডপে। তার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 শারদ সম্মানে। আর আপনার সঙ্গে আমি অদিতি। আমাদেরটাই ভালো জায়গায় আছে। নমস্কার, এমএসসি নিউজে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আপনাদের সঙ্গে আমি অদিতি। আপনারা দেখছেন এমএসসি নিউজ আয়োজিত পুজো পরিক্রমা 2016 শারদ সম্মান। আমরা এই মুহূর্তে চলে এসেছি বি ইস্টে। আমরা কথা বলে নেব এখানেরই একজন উদ্যোক্তার সঙ্গে, জেনে নেব ওনার কাছে এখানে থিম সম্পর্কে। আসুন কথা বলে নিই। আমাদের এবারের যে বিষয় ভাবনা, তার নাম হচ্ছে মহামায়া। মা মহামায়ার সৃষ্টি, এই যে জীবজগৎ আমাদের, তারই মায়ার দ্বারা পরিপূর্ণ। সেই মায়েরই বিভিন্ন ধরনের রূপ আপনারা এখানে দেখতে পাবেন। মা মানে ধরিত্রী থেকে, মাটি থেকে মাটি ফুঁড়ে মা আর কি আবির্ভূত হচ্ছেন, এবং সোজা উপরে অন্তরিক্ষে উনি চলে যাচ্ছেন। মাটির সাথে অন্তরিক্ষের যে যোগ, সেটা আমরা এখানে দেখিয়েছি। আর মা মহামায়ার যে সত্তা, সেই সত্তাটাতে একমাত্র উপলব্ধি করতে পারেন যিনি মহাযোগী। আর মহাযোগী মানেই মহাদেব। তার একটা মূর্তি আমাদের এখানে আছে। এইটা ওয়াসার দিয়ে তৈরি হয়েছে, প্রায় 100 কিলো ওয়াসার দিয়ে তৈরি করা হয়েছে এটা। এবং মহাযোগীর মহাদেবের সাথে ধূত্র ফুলের লিঙ্ক আছে। সেই ধূত্র ফুলের কিছু স্ট্রাকচার আর কি আপনারা এখানে দেখতে পাবেন। তাতে আমরা লাইটের কিছু কাজ করেছি। এখানে লাইটের অনেক কাজ আছে। আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে থিম সম্পর্কে। এবার আমরা কথা বলে নেব দেবরাজ দার সঙ্গে।
দাদা কেমন লাগছে এখানে না সত্যি এরা এই যে কনসেপ্টটা হয়েছে, যে শুনলাম যে ওয়াসার দিয়ে এত কিলো ওয়াসার দিয়ে যে দেখছি এটা একটা আর্টিস্টিক যে রূপ দেওয়া হয়েছে, বিশেষ করে যে শিবের যে কলকে ধুদ্র ফুল এইসব জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, সত্যি দারুণ লাগছে। তারপর শুকনো পাতার যে কাজগুলো রয়েছে ভালো। পাতা না, আপনার এখানে আমাদের এখানে মানে আপনার কাপড়ের তৈরি ফুল আছে, আপনি ভেতরে গেলে বুঝতে পারবেন। এখানে আমরা লোহার কিছু ব্যবহার করেছি, এগুলো তো আছেই, ওই প্লাস্টিকের কিছু ব্যবহার করেছি, যেমন এই যে বয়া, এই যে সাদা সাদা এগুলো দেখছেন, এর ভেতরে আমরা মাঝখানটা কেটে মুখটা কেটে এর ভেতরে লাইট দেওয়া আছে। রাত্রিবেলা এলে লাইটের কাজগুলো আপনি দেখতে পাবেন। এই যে গাছগুলো হচ্ছে কল্পনার আর কি, কল্পবৃক্ষ আর কি, মানে এই ভেতরে যে লাইটেরও অনেক অ্যারেঞ্জমেন্ট করা আছে। এই যে এটা ওয়াশারে যেটা তৈরি হয়েছে, এটা প্রথমে মাটি দিয়ে এটাকে পুরো শিপটাকে তৈরি করা হয়েছিল, করে তারপরে ওয়াশারগুলো ধরে ধরে আপনার বিভিন্ন সাইজের এগুলো ওয়েল্ডিং করা হয়েছে। এবার মাটি না হলে তো হ্যাঁ হবে না, এবং আগুন লেগে যাওয়ার চান্স থাকছে, একমাত্র মাটিতেই আপনি আগুন লাগার চান্স থাকবে না। তারপরে মাটিটাকে জল দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে, আপনি ভেতরে গেলে দেখলে বুঝতে পারবেন, ওর ভেতরে লাইটের অ্যারেঞ্জমেন্ট আছে আর কি। আমরা শুনে নিলাম ওনার কাছ থেকে এখানে থিম সম্পর্কে, এবং শুনে নিলাম আমাদের বিচারকের কাছেও কেমন লাগলো ওনার। সত্যি তো এখানে রয়েছে অগ্নি নির্বাপক, এখানে রয়েছে সমস্ত কিছু, পরিবেশ খুব ভালো, এখানে আমরা দেখতে পাচ্ছি আলোকসজ্জাও রয়েছে খুব ভালো। কিন্তু আমরা চলে যাব আবারও অন্য কোনো মণ্ডপে, দেখাবো আপনাদের অন্য কোনো থিম, অন্য কোনো আলোকসজ্জা, অন্য কোনো পরিবেশ। তার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে। আপনাদের সঙ্গে আমি অদিতি, আপনারা দেখছেন MSC নিউজ পুজো পরিক্রমা 2016 শারদ সম্মান। Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time, online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience. Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time, online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience.
নমস্কার, এমএসসি পুজো পরিক্রমা 2016 আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি অদিতি চলে এসেছি এই মুহূর্তে বিএল ব্লকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিএল ব্লকে, যেখানে পুরোটাই মহিলা দ্বারা আয়োজিত। আমরা কথা বলে নেব এখানেরই এক কর্মকর্তীর সঙ্গে, যিনি নাকি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছেন। আসুন কথা বলে নিই ওনার সঙ্গে। নমস্কার সবাইকে, সব জাজেদেরকে ওয়েলকাম টু বিএল ব্লক দুর্গাপূজা কমিটি। আজকে আমাদের এইবারের 2016-এর থিম হলো শক্তি রূপেণু সংস্থিতা, দ্যাট মিন্স নারী শক্তি। তাই আপনি দেখবেন আমরা এখানে লাল রংটা খুব ইউজ করেছি। দ্যাট রেড কালার ইজ অ্যাকচুয়ালি স্ট্রং, দ্যাট বিলিভ, দ্যাট কনফিডেন্স উইচ আ লেডি ইজ ক্যারিং উইথ হারসেলফ। ইটস নট অনলি লেডি বাট মানে একজন পুরুষ সেই লাল রঙের যে ইম্পর্টেন্সটা বুঝতে পারে। যেরকম আমরা একটা সুতো বাঁধছি, ঠাকুরের কাছে আমরা যাচ্ছি, কিন্তু ডাইরেক্টলি ঠাকুরের কাছে না গিয়ে আমরা একটা বট গাছে সুতোর ইউজ করছি। তাই আমরা ওই মাঝখানে এই গাছের মতন ডিপিক্ট করে এখানে পুরো সুতো ইউজ করেছি। তারপরে শাখা পলা, দ্যাট একটা মেয়েরা কীরমভাবে স্ট্রং হয়ে নট অনলি বাড়ি, অফিস, তারপরে সোসাইটি, তারপরে এই কালচারাল অ্যাক্টিভিটিস কীরমভাবে সোশ্যাল সার্ভিস করছে, সব আমরা এই জায়গাটাতে দেখানোর চেষ্টা করছি। মা যে শক্তি আমাদেরকে দিচ্ছে এইটা। তারপর আমরা এখানে এই সুতোর ইয়েটা দেখাচ্ছি, তারপরে মাটি দেখানো হচ্ছে, দ্যাট মাটি ইজ মা। সো অল উই আর শোয়িং হিয়ার। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা জেনে নেব ওকে কেমন লাগলো এখানের থিম সম্পর্কে? খুবই ভালো লাগলো যেটা উনি বলছিলেন যে মা তো আমাদের কাছে শক্তির একটা রূপ। সো সেইটাই যখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এইভাবে, অ্যান্ড এটা সবচেয়ে বড় কথা, এটা মানে মহিলারা সবাই মিলে এই পুজোটা করছেন, সেটা দেখে এমনি মহিলারা শক্তির প্রতীক, অ্যান্ড মা দুর্গা আমাদের কাছে শক্তির প্রতীক। সব মিলিয়ে এই পুরো ভাবনাটা আমার মনে হয় ইট ইজ আ ওয়ান্ডারফুল থিং, অ্যান্ড আই উইশ দেম আ ভেরি ভেরি হ্যাপি পূজা। সবার ভালো পুজো কাটুক। থ্যাংক ইউ। মণ্ডপসজ্জার যে স্পেশালিটি সেটা হচ্ছে যে লাল রঙের ফিতে, যে ছোটোবেলায় বাচ্চারা যখন স্কুলে যেত, ছোটো ছোটো মেয়েরা, তারা এই লাল রঙের স্কুলের ফিতে ব্যবহার করতো। গোটা ফিতে দিয়ে মণ্ডপের ভিতরটা সাজানো হয়েছে, মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চাদের স্কুলের মধ্যে বসে আছি। ঠিক আছে, ঠিক আছে। মূর্তি কেমন লাগলো, মায়ের মূর্তি? একটু সাবেকি ধরনের, খুব ভালো লাগলো। বিশেষ করে ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছে, এবং মূর্তির চালচিত্রে যে চোখের যে বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে সেটা খুব ভালো লাগলো। আমরা শুনে নিলাম ওনাদের কাছ থেকে। শক্তি রূপেণ সংস্থিতা, সত্যি তো নারী মানে শক্তি। আর এখানে লাল রঙকে ওনারা শক্তি রূপে তুলে ধরেছেন। আমরা আবারও চলে যাব অন্য কোনো মণ্ডপে, কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের থাকতেই হবে এমএসসি নিউজে। আপনারা দেখছেন এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016, শারদ শর্মা, আর আপনাদের সঙ্গে আমি অদিতি। নমস্কার, এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি অদিতি। আমরা এই মুহূর্তে চলে এসেছি একে ব্লকে। প্রস্তুতি পর্ব পুরোপুরি শেষ, আজ হবে উদ্বোধন। তাই কথা বলে নেব এখানেরই একজন কর্মকর্তার সঙ্গে, থিম সম্বন্ধে একটু জেনে নেব ওনার কাছে। আমাদের এবারের থিম হচ্ছে বাংলা হাসছে সৃষ্টির উল্লাসে। আমরা এখানে একটা অভিনব কুটির শিল্প দেখিয়েছি, এবং পুরো যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় কোথাও কোনো
আর্টিফিশিয়ালিটি নেই, পুরোটাই প্রাকৃতিক, পুরোটাই পরিবেশ বান্ধব। এখানে আমরা বেশিরভাগ জিনিস যেগুলো আমাদের আপাত দৃষ্টিতে কোনো ব্যবহার নেই, সেই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা এই অভূতপূর্ব সৃষ্টি করতে পেরেছি। আমরা এখানে প্রথমেই দেখিয়েছি 10টা মানুষ, পশ্চিমবঙ্গে 10টা বিভিন্ন ধর্মের বিভিন্ন কমিউনিটির মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এরাই আমাদের সাথে আছে, আমরা সবাই সকলের সাথে কাঁধ মিলিয়ে চলেছি। ভেতরে আমরা পশ্চিমবঙ্গের 12টা জেলাকে বেছে নিয়েছি। আমরা শুরু করেছি দক্ষিণ 24 পরগনা থেকে, যেখানে আমরা জানি মধু তৈরি হয় এবং সেখানে মধু শিল্পটাকে আমরা দেখিয়েছি। তারপরে পূর্ব মেদিনীপুরে আমরা দেখিয়েছি দীঘার সমুদ্র সৈকত, সেখানে আমাদের যে মাছের যে চাষ, মাছের যে মাছ ধরার যে ব্যাপারটা সেটা আমরা দেখিয়েছি। তারপরে আমরা পশ্চিম মেদিনীপুরের দুটো জিনিসকে দেখিয়েছি, একটা হচ্ছে পট শিল্প আর একটা হচ্ছে ট্রাইবালদের একটা ডান্স ফর্ম। তারপরে কলকাতার আমরা পুরো দিনের চিতপুরের যাত্রার যে একটা বিরাট ঐতিহ্য, যেটা আমাদের এখন আস্তে আস্তে হয়তো একটু ডিক্লাইন করে যাচ্ছে, সেই জায়গাটাকেও আমরা দেখিয়েছি। তারপরে নদিয়ার তাঁত শিল্পকে দেখিয়েছি আমরা। তারপরে দেখিয়েছি বাঁকুড়ার পোড়ামাটির কাজ। তারপরে দেখিয়েছি পুরুলিয়ার বাউল, তারপরে দার্জিলিংয়ের চা শিল্প, মালদার আম, এগুলো আমরা সবই দেখেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার কথা বলে নেব আমাদের বিচারকদের কাছ থেকে, জেনে নেব কেমন লাগছে ওনাদের এখানের মণ্ডপ সজ্জা। আসুন জেনে নিন। অনেকক্ষণ বাদে একটা মণ্ডপ দেখলাম যেটা একদম সম্পূর্ণ অন্য ধরনের। আমার মনে হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছি প্রচুর হোগলা পাতার এখানে কাজ রয়েছে, যেগুলো প্রত্যন্ত পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা অঞ্চলে এগুলো প্রচুর পাওয়া যায়। এই ধরনের পাতাটাকে এনে এভাবে পাটির কাজ রয়েছে এবং নানান ধরনের মূর্তি তৈরি করা হয়েছে, যেগুলো বিভিন্ন দেশজ আমাদের গাছ, কাঠ, লতা পাতা এই সমস্ত দিয়ে, এমনকি নারকেলের ছোবরা থেকে তৈরি করা ছোট ছোট ফুল, বাঁশের পাতার, তাল পাতার সমস্ত ফুল তৈরি হয়েছে এক কথায়, এবং হেরিকেনের আলো জ্বলছে, যেটা একটা গ্রাম বাংলার টাচ দিচ্ছে। এক কথায় মণ্ডপ ইজ ইউনিক। প্রাকৃতিক পরিবেশ কেমন লাগছে? সবচেয়ে ভালো লাগছে এখানে এই যে রিসাইকেল করার যে এই যে পুরো ব্যাপারটা যে রিসাইকেল ফর্মে হয়েছে, যেই জিনিসগুলো আমরা ফেলে দিয়ে ইউজ করি না, সেই জিনিসগুলোকে রিসাইকেল করে একটা অন্যরকম রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড পুরো ব্যাপারটা আপনি যদি ঘুরে দেখেন তাহলে প্রত্যেকটা জিনিস ইজ ভেরি ইউনিক। দে হ্যাভ ট্রাইড টু ক্রিয়েট আ ডিফারেন্ট থিং ইন এভরি প্লেস, এভরি কর্নার। গ্রাম বাংলার প্রত্যেকটা জিনিস আমাদের যেরকম কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যে এইটুকুনি দেখা যাচ্ছে যে এক একটা জায়গাকে খুব বড় করে তুলে ধরা হয়েছে। যেমন ওখানে বাঁকুড়া, ওদিকে আরও কিসব বীরভূম বোধহয় রয়েছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা জায়গাকে তো তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমার সব মিলিয়ে মনে হচ্ছে ইটস আ ভেরি ভেরি ইউনিক আইডিয়া, ভেরি ইউনিক কনসেপ্ট। থ্যাংক ইউ ম্যাম। ছোটবেলায় কবিতাটা পড়েছিলাম, মনে আছে? আজ সৃষ্টি সুখের উল্লাসে। সত্যি তো, সৃষ্টিতেই সুখ আছে। আর সৃষ্টি মানেই আমরা সবার আগে জানি সৃষ্টি মানেই মা। আর আমরা এই সময় চলে এসেছি মাকে দর্শন করতে। আমরা আবারও চলে যাব কোনো অন্য মণ্ডপে, দর্শন করব আরও অন্য রূপে মাকে। তার জন্য চোখ একদমই সরানো চলবে না, থাকতেই হবে এমএসসি নিউজ পুজো পরিক্রমা শারদ সম্মান 2016। আর আপনাদের সঙ্গে আমি অদিতি।
এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। আর আপনাদের সঙ্গে আমি অদিতি চলে এসেছি শারদ সম্মানে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিজে ব্লকে, আর এখানে থিম করবে পুজো জ্বলবে বাতি আফ্রিকার এই উপজাতি। আমরা এবার এই থিম সম্বন্ধে একটু জেনে নেব এখানেরই কর্মকর্তাদের কাছ থেকে। আসুন একটু জেনে নিই। নমস্কার, হ্যাঁ, আমার নাম পার্থসারথী সাহা। এই থিম সম্পর্কে যদি একটু আমাদের জানান। থিমটা আমরা মানে প্রতি বছরই সারা পৃথিবীর বিভিন্ন কালচারাল ব্যাপারগুলো নিয়ে আমরা ভাবার চেষ্টা করি। এবার আমাদের মাথায় আফ্রিকাটা এসছে। এখন আফ্রিকার উপজাতিরা দের যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, জীবনযাত্রা, তাদের ঘরানা, সেটা কোলাজ করেছি। মানে আপনি আফ্রিকার একটা পার্টিকুলার দেশ না, পুরো আফ্রিকা মহাদেশেরই বিভিন্ন উপজাতিদের যেই হ্যাবিটেট আর কি, বেঁচে থাকার যেই সব জীবনশৈলী, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, তুলে ধরেছি। মানে এদের যে কালারটাই আনার চেষ্টা করেছি। এবার মানুষের কেমন লাগবে, আপনাদের কেমন লাগছে, তার উপরে নির্ভর করবে। আসলে আফ্রিকার উপজাতি যারা আছেন তারা বিভিন্ন জায়গাতে দেখবেন তারা খুব রঙিন জীবনযাপন করেন। আফ্রিকার আদিবাসীদের সঙ্গে অন্য জায়গার আদিবাসীদের পার্থক্য হলো আফ্রিকার আদিবাসীরা নাচ গান এবং তাদের জীবনযাত্রাটা অনেক কষ্টের মধ্যেও কিন্তু খুব রঙিন থাকে। সেজন্য আমরা রং দিয়ে ভরিয়ে তুলেছি আমাদের মণ্ডপকে, এবং আমরা এখানে কিছু কিছু কোলাজ করেছি এবং কোলাজ করে এখানে আমরা আফ্রিকার উপজাতি তাদের অনুষ্ঠানের, তাদের যে উৎসাহ, তাদের উৎসব যেভাবে তারা পালন করেন, সেই থিমটাকে আমরা ধরতে চেয়েছি। ভেতরে আমাদের প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্র পাল আছেন, সেটা সাবেকি প্রতিমা, কিন্তু এই আফ্রিকার উপজাতিরা যেভাবে সুন্দরভাবে জীবনযাপন করেন, যে উৎসাহ উদ্দীপনা বিভিন্নভাবে থাকে তাদের, সেটা আমরা ধরতে চেয়েছি। এই কারণে আমাদের বিজে ব্লকের অধিবাসীরা তারাও প্রচণ্ডভাবে উৎসাহী। তারাও সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্নভাবে উৎসাহিত থাকেন যে কোনো অনুষ্ঠান করতে। সেটাকে তাদের মধ্যে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি, যে দেখো সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও, প্রাকৃতিক বিভিন্ন জিনিস থাকা সত্ত্বেও আমরা করেছি। আমরা শুনে নিলাম ওনাদের কাছ থেকে। সত্যিই তো আফ্রিকা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলেই আমরা জানি, কিন্তু সেখানেও এক আলোর ছোঁয়া, সেখানেও রঙিন মনকে তুলে ধরতে চেয়েছেন এখানে সদস্যরা। আমরা আবারও চলে যাব অন্য কোনো মণ্ডপে, কিন্তু তার জন্য অবশ্যই চোখ রাখুন এমএসসি নিউজ পুজো পরিক্রমা 2016 শারদ সম্মানে। আপনাদের সঙ্গে আমি অদিতি।
2016 আপনাদের সকলকে জানাই আবারও সুস্বাগতম। আর আপনাদের সঙ্গে আমি অদিতি চলে এসেছি শারদ সম্মানে। আমরা এই মুহূর্তে কথা বলে নেব এখানেরই একজন কর্মকর্তার সঙ্গে, ওনার কাছে জেনে নেব এখানে থিম সম্পর্কে। আসুন জেনে নিই ওনার কাছ থেকে। নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার। এখানে আমাদের থিমটা এক কথা হলো বাঁশ থেকে বাঁশুড়ি। অ্যাকচুয়ালি আমরা ডিসাইড করেছিলাম ন্যাচারাল কোনো জিনিস, ইকো ফ্রেন্ডলি কিছু জিনিস দিয়ে আমরা মণ্ডপটা করে তুলব, যে কারণে উই সিলেক্টেড বাঁশ। বাঁশ একটা তৃণজাতীয় উদ্ভিদ এবং একটা কালে এই বাঁশের অনেক রকম উপকারিতা ছিল। আসবাবপত্র করা হতো, জিনিসপত্র তৈরি হতো, খেলনা তৈরি হতো, কিন্তু উইথ দ্য অ্যাডভেন্ট অফ সায়েন্স এই বাঁশের উপকারিতা গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে এবং এর পেছনে যে শিল্পীরা তারাও হারিয়ে যাচ্ছে। দে আর অলসো গোয়িং ইন টু অবলিভিয়ন। টু প্রমোট দ্যাট ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং ন্যাচারাল ইকো ফ্রেন্ডলি দিয়ে একটা কিছু করার প্রয়াসে আমাদের এই বাঁশ থেকে বাঁশুড়ি এই প্যান্ডেল। এখানে বাঁশের প্রতিটা জিনিস বাঁশের, তার সঙ্গে কালার করা হয়েছে এবং আলোর কিছু খেলা করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা জেনে নিলাম এখানের থিম সম্পর্কে, বাঁশ থেকে বাঁশুড়ি। সত্যি তো বাঁশের সমস্ত কাজই আমাদের ভীষণ ভালো লাগে। আমরা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের পুজো পরিক্রমা শারদ সম্মান 2016।